মা, নদী থেকে কাপড় কেটে রোদে শুকোতে দিয়ে এসেছি। কিছুক্ষণ পরই শুকিয়ে যাবে। বাহিরে রোদের যে তাপ, কিছুক্ষণ পর গিয়ে আমি নিয়ে আসব। খালি কাপড় ধুয়ে দিলে হবে? রান্না বাড়াটা কি করবে শুনি? দুপুরে কি আমাদের খেতে হবে না? বাড়ির এতগুলো মানুষ কিন্তু না খেয়ে থাকতে পারবো না। তুমি তো জানোই আমাদের বাড়ির নিয়ম, আমরা তাড়াতাড়ি দুপুরে খাওয়া দাওয়া করি। যাও যাও, তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দাও। মা, তুমি সারাদিন ভাবিকে দিয়ে এরকম কাজ করাও কেন? এটা কিন্তু মোটেও ঠিক না। আমি তোমার মেয়ে, তুমি তো আমাকে দিয়ে কাজ করাও না। আমি কাজ করলে তোমার যেমন কষ্ট লাগে, ভাবিও তো ঠিক অন্য কারো মেয়ে। ওনার কাজ করলেও তো ওনার মায়েরও ঠিক এরকমই কষ্ট লাগতো যদি ওনার মা জানতে পারতেন। তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করো না। এত বেশি কথা বলিস না। বড়দের কাজে তুই নাক গলাবার কি রে? তোর কি কোনো কাজ নেই? তোর না লেখাপড়া আছে? যা যা, পর গিয়ে। এই যে নাও বৌমা, এই কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে দাও দেখি। তাড়াতাড়ি সব কাজ শেষ করবে, যেন একটু দেরি না হয়। আর কাপড়গুলো খুবই ভালোভাবে ডুবে, যেন কোনো দাগ না থাকে। মা, একটু আগেই না কাপড় চোপড় ধুয়ে দিলাম, তারপর রান্নাগুলো শেষ করে থালা বাসন ধুতে আসলাম। এখনই আবার কাপড় ধুতে হবে? আপনি বরং রেখে দিন মা, আমি না হয় কাল ভোর সকালে কাপড়গুলো ধুয়ে দেব। যা বলছি তাই করো, তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে দাও, না হলে আর আজকে কপালে ভাত নেই, এই বলে দিলাম। কই, রাত যে হয়েছে কারো কি খেয়াল আছে? কেউ কি কোনো খোঁজ খবর রাখে না? রাতে কি খাবো না, নাকি অসুস্থ হয়ে মারা যাওয়ার জন্য রাতে না খেয়ে ঘুমাতে বলছো? আহ মা, একটু থামো এবার। ও কি এরকম কিছু বলেছে? আলু কি ও বলেছে যে আমাদের খাবার দিবে না? ভালো করে বললেই তো দিতে পারে। ছোট মানুষ, এখনো সংসারে তেমন কিছু বোঝে না। একটু মানিয়ে গুছিয়ে নিতে পারো না তুমি? সবসময় এত খারাপ ব্যবহার কেন করো ওর সাথে? হ্যাঁ, বিয়ে হয়েছে না, বিয়ের পরে তো সব ছেলেরাই মায়ের পক্ষ ছেড়ে বউর পক্ষ নেয়। এখানে পক্ষর কিছুই নেই মা, যা দেখলাম তাই বলেছি। আমার আর ভালোই লাগে না বাড়িতে। আমি চললাম, আমি রাতে খাবো না। আর আমার জন্য কেউ অপেক্ষাও করো না। আমি কখন ফিরি তা বলতে পারবো না। শুধু শুধু এমন করলে মা, তোমার জন্য ভাইয়া না খেয়েই চলে গেল। রোজ রোজ এই ঝগড়া ঝামেলা না করলেই পারো। শুনেছিলাম বিয়ের পরে নাকি মানুষই সুখী হয়, আর আমি বিয়ের পর থেকে জ্বালা যন্ত্রণা সহ্য করে যাচ্ছি শাশুড়ি মায়ের। শাশুড়িরা কখনো মায়ের মতো হতে পারে না কেন সেটাই বুঝি না। কোনো একদিন আমিও এই সংসার ঠেলে চলে যাব। আমি এখানে এভাবে থাকতে পারবো না। দেখি সামনের দিনগুলোতে কি হয়। কি হলো মা, আমাকে এখানে কেন নিয়ে এলে? একে তো বাড়িতে রাতে দেরি করে ফিরেছি, ভালো ঘুমও হয়নি। তার উপর এত সকালে আমাকে কেন ডেকেছো? কোনো সমস্যা? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আর তো বউর সাথে থাকতে পারবো না। ও আমার কোনো কথাই শোনে না, কাজ বাজ করতে চায় না। আমি ওর সাথে আর থাকবো না। ওকে বল ওর বাপের বাড়ি চলে যেতে। আমি তো গিয়ে আমার মেয়েকে নিয়ে থাকবো। এটা তুমি কি বলছো মা? আমি তো দেখছি ও যথেষ্ট কাজ করে, তোমার সব কথা মেনে চলে। তুমি ওকে বড় অনেক জ্বালা যন্ত্রণা করো। যদি এমনই হয় তাহলে আমিই চলে যাচ্ছি। ঠিক আছে, তুমি তোমার মেয়েকে নিয়ে তোমার মতো থাকো। আমি আমার বউকে নিয়ে শহরে চলে যাব। নাই থাকলাম তোমার এখানে, সমস্যা নেই। আমার ছেলে আমাকে রেখে চলে গেল, আমার কোনো কথাই শুনলো না। সে বউর কথা শুনে বউকে নিয়ে শহরে চলে গেল। আমার এরকম ছেলে তো দরকার নেই। আমি চাই আমার ছেলে শুধু আমারই থাকুক। চলে যাক এরকম ছেলে।
আমাদের এত সুন্দর সাজানো সুখের সংসারটা তুমি নষ্ট করে দিলে মা। তুমি আমাদের কি সৎ মা না আসল মা? তোমাকে দেখে বোঝা যায় সৎ মা কেমন হয়, কিন্তু তোমার পেট থেকে যে আমি হয়েছি এটা কখনো আমার বিশ্বাসই হয় না। আমিও ঠিকই তোমাকে ছেড়ে চলে যাব। দেখো, আমিও থাকবো না যেখানে আমার ভাই ভাবি নেই, আর আমার বাবা তো আগেই মারা গিয়েছে। আমি তোমার সাথে থাকবো না। তুমি অনেক খারাপ একটা মা। সুজন, চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। আমার মা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমার ভাই আর ভাবিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি এখন আর মায়ের সাথে থাকবো না। চলো আমরা পালিয়ে যাই। আর আমাকে বাড়িতে যেতে হবে না। আমি আর সন্ধ্যের সময় বাড়ি থেকে পালিয়ে আসব। তুমি আমার জন্য এই গাছতলায় অপেক্ষা করো, কেমন? উনি যত খারাপ ব্যবহারই করুক, উনি তো তোমার মা। ওনাকে এভাবে রেখে তোমার আসা ঠিক হবে না। তুমি বরং থাকো, আমি পারিবারিকভাবে তোমাকে বিয়ে করব। না সুজন, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে বিয়ে করব না। আমি আজকে পালিয়ে আসব। তুমি আমার এখানে অপেক্ষায় থাকবে। আমি এখন বাড়িতে গেলাম, কেমন? হাই হাই, আমার কি সর্বনাশ হলো! এই শেষ বয়সে কিনা আমার ছেলে মেয়ে আমাকে রেখে চলে গেল। আমার দোষের কারণেই তো আমার ছেলে আর ছেলের বউ বাড়ি থেকে চলে গিয়েছে। আমার মেয়েটা যে আমাকে রেখে চলে যাবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। এই বুড়ো বয়সে আমাকে কে দেখবে? এমনিতে আমি অসুস্থ, কবে যেন মারা যায়। কি আমার যত্ন করবে? আমি কিভাবে একা থাকবো? আমার মেয়েটা কোথায় গেল? কোথায় বা তাকে খুঁজবো? আমার এই কি সর্বনাশ হলো! আমার ছেলে মেয়ে অভিমান করে আমাকে রেখে চলে গেল। এখন আমি কিভাবে দিন কাটাবো? বাবা, মা, বৌমা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। জানি তোমরা এখন এগুলো শুনবে না, কারণ তোমরা তো আর আমার কাছে নেই। তোমরা আমাকে রেখে অনেক দূরে চলে গেছ। আমি ভুল করেছি, আর শেষ সময় এসে আমার ভুল বুঝতে পেরেছি। কিন্তু এখন আমার পাশে আর কেউ নেই। আমি এভাবেই মারা যাচ্ছি অসুস্থতায়। আমাকে হয়তো দাফন করার মতো আর কেউ থাকবে না। তোমরা আমাকে ক্ষমা করে দিও। কিছুদিন হয়তো বাঁচব। দেখেছ ছেলের সাথে বউয়ের সাথে কত খারাপ ব্যবহার করেছে। তাদের বাড়ি থেকে বের করে দিয়েছি, তারপর মেয়েটাও পালিয়ে গিয়েছে। মাকে আর দেখেনি। কর্মের ফল বুঝি এরকমই হয়। যে যেরকম করবে তার তেমন কর্ম ফল ভোগ করবে। সবার সাথে খারাপ করেছে, এখন নিজের সাথেও খারাপ হলো। অনাহারে অসুস্থতায় একা একাই বেচারা মারা গেল। আমরা গ্রামবাসীরা দাফন করে দিয়েছি, না হলে তো আর এভাবেই থাকতে হতো। যাই হোক, চলো চলো, অন্যের কথা বলে লাভ নেই, নিজের কাজ করি চলো।